এক দূর রাজ্যে বাস করত এক সাহসী ও বুদ্ধিমতী রাজকন্যা, যার নাম ছিল আয়শা। তার ছিল ঝলমলে সোনালী চুল আর জাদুময় হাত। সে সবসময় মানুষের উপকার করতে ভালোবাসতো। একদিন আয়শা রাজপ্রাসাদের গ্রন্থাগারে একটা গল্প পড়ল, যেখানে বলা হয়েছিল শিশুদের কখনো রাস্তার উপরে খেলা বা দুষ্টামি করা উচিত নয়, কারণ এটা অনেক বিপজ্জনক। আয়শা ঠিক করলো সে তার জাদুর সাহায্যে রাজ্যের শিশুদের এই গুরুত্বপূর্ণ বিষয়টা শেখাবে। পরদিন সে তার জাদু লাঠি হাতে রাজ্যের চত্বরে এলো। দেখলো কিছু শিশু রাস্তার ধারে খেলা করছে, কেউ আবার রাস্তার ওপর শুয়ে পড়ছে। আয়শা জানতো যদি কোনো ঘোড়ার গাড়ি বা মানুষ লক্ষ্য না করে চলে আসে তাহলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সে হালকা হাতে জাদু ছুড়ে দিল, আর তখনই আকাশে ভেসে উঠলো রঙিন বেলুন। সব শিশু খুশি হয়ে এগিয়ে এলো। আয়শা বলল, প্রিয় শিশুরা, রাস্তার ওপর খেলা একদম ঠিক নয়। তোমরা পিছনের বাগান, খেলার মাঠ, পার্ক এমন নিরাপদ জায়গায় খেলতে পারো। এক শিশু জিজ্ঞেস করলো, কিন্তু কেন রাজকন্যা? আয়শা ধৈর্যের সাথে বলল, কারণ রাস্তায় ঘোড়ার গাড়ি আর লোকজন খুব দ্রুত চলে। তারা তোমাদের দেখতে নাও পারে, আর একটুখানি অসতর্কতায় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। আমরা কেউই চাই না তোমরা ব্যথা পাও, তাই তো? সব শিশুরা মাথা নাড়লো, তারা বুঝে গেছে। তখন আয়শা বলল, তোমরা যদি প্রতিজ্ঞা করো যে শুধু নিরাপদ জায়গায় খেলবে, তাহলে আমি তোমাদের জন্য বানিয়ে দেব একটি জাদুর খেলার মাঠ। শিশুরা আনন্দে চিৎকার করলো, আমরা প্রতিজ্ঞা করছি। তখন আয়শা তার জাদু লাঠি ঘুরিয়ে তৈরি করলো এক রঙিন খেলার অঞ্চল, যেখানে দোলনা, স্লাইড আর বরফের দৃষ্টিনন্দন খেলনা ছিল। শিশুরা সেখানে খেলতে লাগলো খুশিতে, আর কেউই রাস্তার ধারে আর গেল না। প্রিয় ছোট্ট বন্ধুরা, নিরাপত্তা সবকিছুর আগে। রাস্তার ওপর কখনো খেলা করো না, দুষ্টুমি করো না, নিরাপদ জায়গায় খেলো, নিজেকে আর অন্যদের সুরক্ষিত রাখো। আয়শা রাজকন্যা শুধু জাদু দিয়ে নয়, তার বুদ্ধি ও ভালোবাসা দিয়ে শিশুদের সঠিক পথ দেখিয়েছে।